শহীদদেরকে শ্রদ্ধা জানানোর ধরনটা একটু চেঞ্জ হয়েছে, এখানে দ্বিমত করছি না। কারণ অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, সে অন্তর্বর্তীকালীন সরকার আগের সরকার যেভাবে একটা অনম্র অনুষ্ঠান করে এই মানে শহীদদের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতাগুলি সম্পন্ন করত, তার চেয়ে এবারের ধরনটা একটু ভিন্ন হয়েছে, একটু পরিকল্পিত হয়েছে, একটু সীমিত হয়েছে। আবার ধরুন রাজনৈতিক দলগুলি যার যার অবস্থান থেকে শ্রদ্ধা জানিয়েছে এবং তাদের ব্যাপক উপস্থিতিও ছিল, কিন্তু সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত মুভমেন্ট যেটাকে বলা হয়, সে জায়গায় কিছুটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনের অনেক কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রে একটা আনস্টেবল সিচুয়েশন বিরাজ করছে, আপনি জানেন। এক ধরনের ভয় আতঙ্ক আছে, সেটা আতঙ্ক তো আছে। আবার ধরেন মানুষের তো কিছু ভাবনার মধ্যেও তো বাড়াবাড়িটা, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু না করা, এই ধরনের একটা মানসিকতাও কিন্তু তৈরি হয়েছে। আমরা আগে যতটা শ্রদ্ধা জানিয়েছি তার চেয়ে বেশি ফেস্টিভ্যাল করে ফেলেছি, তাই না? তো সে তখন একরকমের ভাবে হয়েছে, একটা বৃহত্তর পরিসরের সাধারণ মানুষ গিয়েছে, মেলার মতো অনেক সময় হয়েছে, শ্রদ্ধার চেয়ে অন্য আনুষঙ্গিকতা প্রাধান্য পেয়েছে। এখন যেটা হচ্ছে যে একটা রাষ্ট্র বা রাজনৈতিক দল শহীদদের স্মরণ করছে যেভাবে করলে স্মরণটা ঠিক থাকে, বাট সেটা আবার অন্য ধারা রাজনৈতিক সুবিধা, সামাজিক সংগঠনের গুলি একেবারে মুক্তিযোদ্ধার চেতনা হওয়ার প্রতিযোগিতা হয়ে যাওয়া, আগে যেটা ছিল সব সামাজিক সংগঠন থেকে একেবারে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হওয়ার একটা উপস্থিতি জানান দেওয়া, এ প্রতিযোগিতা কিন্তু আমাদের মধ্যে ছিল, আমি দেখেছি। হ্যাঁ, ছিল অতীতে। আপনি চেতনা ধারণ করেন আর না করেন, কিন্তু চেতনা বাণিজ্য করতে হবে, মানে দেখাতে হবে, চেতনার বহিঃপ্রকাশ দেখাতে হবে। বহিঃপ্রকাশ দেখালে যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে ক্ষমতাসীনদের সুনজরে থাকবেন, অথবা রাষ্ট্রের সুনজরে থাকবেন। সুনজরে থাকলে অনেক কিছু প্রাপ্তি আপনার নিশ্চিত হবে, এই ধরনের একটা প্রতিযোগিতা। রবি ভাই, এই জায়গায় এই দিবসটি বা এই শহীদদেরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না, তারা গোটা জাতির সূর্য সন্তান, তাদেরকে তো গোটা জাতি শ্রদ্ধা জানায়। এবছর পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক নানান মেরুকরণে আমরা বুদ্ধিজীবী দিবসটি বা এই শহীদদেরকে স্মরণে, আপনি বলছেন যে কিছুটা ব্যতিক্রম, কিছুটা ভিন্নতা আছে, এখানে রাজনৈতিক কোনো ভিন্নতা দেখছেন কিনা? স্বাধীনতা সংগ্রামে যুক্ত রাজনৈতিক দল, স্বাধীনতা আমরা যারা অ্যাচিভ করেছিলাম, এটা আমাদের একটা বৃহত্তর অর্জন, মহৎ অর্জন। দেশের মানচিত্র পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, এটাতে যারা গর্বিত তারা কিন্তু করছে। কিন্তু এটা তো ঠিক যে একটা গোষ্ঠী ৭১ ছিল যারা দেশটা চায়নি, যারা স্বাধীন হতে চায়নি, তারা এখনো মনে করে যে তারা পাকিস্তান ভাঙতে চায়নি। কি কারণে চায়নি? যে ইন্ডিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই ধরনের যুক্তিও কিন্তু এদেশের রাজনৈতিক দলের কাছ থেকে আমরা শুনি। মানে একটা ন্যারেটিভ নতুন করে আসছে, আমি স্বাধীন হব, স্বাধীন থাকব। স্বাধীনতা আমার জনগোষ্ঠীকে এবং আমার রাষ্ট্রকে সমৃদ্ধ করবে। স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমি ভূমিকা রাখব এবং সারা বিশ্বের কাছে আমি একটা স্বতন্ত্র স্বাধীন জাতিসত্তা হিসেবে গর্বিত থাকব। সে জায়গায় মনোযোগী না হয়ে বলছে যে অন্য দ্বারা কর্তৃত্ববাদীর শিকার হতে পারে, এই জন্য পাকিস্তানের বাইরে আসতে চাই। এটাকে কি আপনি যৌক্তিক মনে করেন? আপনিও তো রাজনৈতিক সচেতন এবং একজন রাজনীতিক তো না, এটা এক ধরনের ধৃষ্টতা, অপরাধ। যৌক্তিক তো আরো পরে। আপনি স্বাধীন দেশে বসবাস করবেন এবং সেই স্বাধীনতা না চাওয়ার ক্ষেত্রে আপনি আবার অজুহাত খুঁজবেন, যুক্তি খুঁজবেন, এবং সেই অজুহাতটিকে যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করবার এক ধরনের চেষ্টা আছে এবং সেটাকে আপনি উপজীব্য করে রাজনীতি করতে চাইছেন। শুধুমাত্র ধরেন আপনি ইসলামী সেন্টিমেন্ট বা মুসলিম সেন্টিমেন্টটা ব্যবহার করতে চাচ্ছেন, যারা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য বা ইসলাম ধারণ করে, কিন্তু ওই যে ইসলাম ধারণ করা বা ইসলামী যেটাকে বলা হয় ধর্মকে অনুসরণ করে মুমিন মুত্তাকি হওয়ার চেষ্টা যারা করেন, তাদেরকে আপনি আবার কি করছেন, রাজনৈতিক ব্যবহার করতে চাচ্ছেন আপনার ওই রাজনৈতিক দর্শনের অজুহাতে। এবং যখন আপনি পরিত্যক্ত হয়েছেন এদেশে রাজনীতি করতে অথবা মানুষের কাছে রাজনৈতিক শক্তি হিসাবে গ্রহণযোগ্য হতে আপনি ব্যর্থ হয়েছেন, তখন আবার আপনার ব্যর্থতা ওই স্বাধীনতার সময়কার বা ৭১-এর আপনার যে ব্যর্থতা,
আপনার যে বিরোধিতা, এবং এখানে তো ষড়যন্ত্রও ছিল, শুধু বিরোধিতা না, ষড়যন্ত্র না ষড়যন্ত্র না, মানে রাষ্ট্রটা স্বাধীন না হয় তার জন্য অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ ছিল, সকল প্রক্রিয়া অনুসরণ করেছে ওই সংগ্রামকে ব্যর্থ করার জন্য, এবং ওই সংগ্রাম যাতে সফল না হয়, দেশ যাতে স্বাধীন না হয়, তার জন্য যা যা করার সবই করা হয়েছে, সবই করা হয়েছে। একজন সিভিলিয়ান হিসেবে আপনি আর কি করবেন? আর কিছু করার সহযোগীও ছিল। তারা আবার ওই ব্যর্থতাটাকে অন্যভাবে ডাইভার্ট করতে চান যারা, তারা কিন্তু নিষ্ক্রিয় নেই, যার ফলে তারা কোনো কোনো সময় আতঙ্ক তৈরি করে, কখনো কখনো স্বাধীনতার অর্জন ভুল ছিল সেভাবে বলার চেষ্টা করে, ৭১-এর প্রজন্মকে নষ্ট প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য ইতিমধ্যে আবার নতুন ন্যারেটিভ যে ৭১ প্রয়োজন ছিল না, ২৪-এই আমাদের মূল অর্জন, এভাবেও বলা হয় মুখোমুখি। হ্যাঁ, ৭১-এ মানচিত্র পেয়েছে, স্বাধীনতা পাইনি, এখন ২৪-এ এসে নাকি মানচিত্র তো কথা বলতে পারে না, পরিপূর্ণ নাকি স্বাধীন হয়েছে এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। মানে ওই যে গোষ্ঠীটির কথা বলছেন, তারা কি আজকে ১৪ই ডিসেম্বর এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা বা স্মরণ কোনো কিছু করেছে? যদি করে সেটি তো এক ধরনের, তাদের আগে তো স্বীকার করতে হবে এটি তাদের ভুল ছিল, বা এটির জন্য ক্ষমা চাইতে হবে। করেছে কি করে নাই, অথবা এই বাংলাদেশের স্বাধীনতার মাসে যদি রাজনীতি করতে হয় তাহলে স্বাধীনতাকে তো মেনে নিতে হবে, না বাংলাদেশটাকে আপনাকে মেনেই রাজনীতি করতে হবে, সেটা এক জিনিস। আর আমি বলছি কেউ ওটাকে ধারণ করে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানালো না, অথবা ধরেন শ্রদ্ধা সবাই জানাক সে ব্যাপারে উদ্যোগী থাকলো না, তাতে এই জাতির কিছু আসে যায় না, এবং তাতে শহীদরা কিন্তু হয় না, আপনার গুরুত্ব হারায় না, শ্রদ্ধা হারায় না। এ গোষ্ঠী ছিল, আছে, থাকবেও। কিন্তু আমি বলছি যে আমরা যারা এই দেশটা পেয়ে গর্বিত, আমরা যারা স্বাধীনতাটাকে আমাদের সবচেয়ে বড় পাওনা মনে করি, আমরা যারা একটা দেশ পেয়ে গর্বিত হই, আমরা যখন গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, নিজেদের মতো করে ভাবতে শিখি, চলতে শিখি, আরও ধরুন সমৃদ্ধ হতে জানি, সমৃদ্ধ হওয়ার জন্য চেষ্টা করি, তারা কিন্তু এই শহীদ বুদ্ধিজীবীদের ধারণ করি, দেশটাকে ধারণ করি, স্বাধীনতাকে ধারণ করি। আমাদের এই ধারণের সাথেই কিন্তু জনগণ আছে, অন্যরা যারা আছে তাদের অপচেষ্টা আছে। রবি ভাই, আপনারা যখন এই কথাগুলো বলেন তখন আপনাদেরকে বলা হয় আপনারা ভিন্ন ন্যারেটিভ বা ইন্ডিয়ান ন্যারেটিভ বা ভিন্ন পথে ক্ষমতার প্রতিযোগিতার জন্য বা ক্ষমতায় যাবার জন্য এই পথ ধরেছেন। এটি আমি শক্ত কোনো একেবারে যৌক্তিক প্রতিবাদ আমরা সাধারণ জনগণ যারা আমরা দেখি না। না, প্রতিবাদ কি ধরেন আপনি গণতান্ত্রিক আবহাওয়ায় তো আমাকে এ দোষে যারা দোষী করতে চায়, যারা হীন স্বার্থে এই ধরনের ন্যারেটিভ তৈরি করতে চায়, তাদের আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। আমরা যদি ধরেন ওইভাবে প্রতিবাদ করতে যাই, সেটা হচ্ছে আবার কাম্য না। না, মব তো নিশ্চয়ই কাম্য না, মব কাম্য না। তো সেটার জন্য তো আমরা আমাদের অবস্থান জাতির কাছে এই জন্য তো গ্রহণযোগ্য। যারা ওই ন্যারেটিভ করেছে তারা রাজনৈতিক দল হয়েছে, কিন্তু ক্ষমতা বা বিরোধী দল বা কাছাকাছি রাজনৈতিক শক্তি হতে পারেনি। এখন তারা চেষ্টা করছে, জনগণ আবার প্রত্যাখ্যান করবে তাদেরকে, যারা ওই যে বললাম আপনাকে, যারা ওই আমাদের এইসব দিবস, আমাদের শহীদদের স্মরণ করে না, স্বাধীনতা দিবসকে যারা গর্বের মনে করে না, অর্জন মনে করে না, তারা কিন্তু জাতি কর্তৃক প্রত্যাখ্যিত, অতীত হয়েছে, আবার হবে। এখন আপনি যেভাবে বলছিলেন যে প্রতিবাদ প্রতিরোধ কখনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়ক হয় না, যার জন্য বিএনপি একটি দায়িত্বশীল বড় রাজনৈতিক দল। সে স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, এবং এই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দল, শরণার্থী মুক্তিযোদ্ধাদেরও দল না, মুক্তিযোদ্ধাদের দল, একেবারে মুক্তিযোদ্ধাদের দল, মানে রণক্ষেত্রের মুক্তিযোদ্ধাদের দল, আপনার শরণার্থী মুক্তিযোদ্ধাদের দল না, রণক্ষেত্রের দল। আবার ধরেন মুক্তিযোদ্ধা যারা বিরোধিতা করেছে তাদেরও এখানকার রাজনীতি করার সুযোগ নেই এই দলে থেকে।